সুন্দর মির্জাপুর গ্রাম আমার ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছে। দেখেন কত সুন্দর একটি গ্রাম, সবুজের ছড়াছড়ি চারিদিকে। এখানে ঘের আছে, এই যে ঘের দেখছেন আপনারা, এখন এখানে পানি আছে। যখন শুকায় যায় তখন এখানে ধান চাষ করা হয়, এবং ধান কাটার পরে আবার যখন বর্ষায় পানি আসে তখন এটাকে পুকুর হিসেবে, ঘের হিসেবে ব্যবহার করা হয়। সব জায়গায় দেখছেন এখন এই যে ধানের ক্ষেত শুকিয়ে আছে, এখানে ধান হয়েছিল, এখানে পরে যখন আবার পানি আসবে তখন এটাকে ঘের হবে। আর যেখানে কিছু অংশ পানি আছে সেখানে আপনার এখানে আপনার ঘের হয়েছে। আচ্ছা মুন্সি সাহেব, আমি এই যে রিপন মুন্সির ঘেরের সামনে এসে রিপন মুন্সির সাক্ষাৎকার নেব। আচ্ছা, এই যে আপনার এই ঘের আপনি কতদিন ধরে করছেন? এই যে ঘেরটা আমি প্রায় 25 বছরের মতো হয়েছে এখানে আমি চাষাবাদ করি। হ্যাঁ, এই যে ঘেরটা, এই যে আপনি চাষাবাদ করেন, আপনার এই যে এই ঘেরে কি কি মাছ আছে? ঘেরে সাধারণত সাদা মাছ, বিভিন্ন রুই, কাতলা, মৃগেল, সিলভার এই ধরনের মাছ, আর হলো চিংড়ি মাছ, গলদা চিংড়ি। আচ্ছা, গলদা চিংড়ি না, সোনা মানে সাদা সোনা, আমাদের দেশের সাদা সোনা। এবং এটা আপনি লাভবান, তাই তো? এই আল্লাহ দিলে মানে লাভ হয়। এতে অনেক রিস্ক তো, পানির মাছ, পানি চাষাবাদ করে সব বছর যে লাভ হয় এমন না, এখানে মানে রিস্কও কভার করতে হয় অনেক। কখনো কখনো লস হয়ে যায়, তখন অতিরিক্ত বৃষ্টি বর্ষা হলে ভেসে যায়, তখন কিছু বন্যার সময় ক্ষতির সম্ভাবনা থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে, ক্ষতিও হয়। ওই আর কি, পরবর্তীতে আস্তে আস্তে পোষায় যায়। তারপরে এই আমাদের বর্তমানে এখানের মানে আয়ের উৎস একটা অঞ্চলে তাই আপনার গ্রামের কতজন মানুষ এই ঘের করে? কত মানুষ? গ্রামে প্রায় মানে 95% মানুষ এখানে সবাই ঘেরে চাষবাস করে। যাদের জমি আছে তারা সবাই ঘেরে চাষাবাদ করে। আর কিছু আছে যারা চাকরিজীবী, তারা প্রত্যেক ফ্যামিলিতে কিছু চাকরিজীবী আছে, আর যারা বাড়ি থাকে তারা অধিকাংশ ফ্যামিলির এই মৎস্য ঘের আছে, যাদের জমি আছে তারা এই মানে এই সুযোগটা তারা কাজে লাগায়। একজন ঘের মালিক হিসেবে আপনি কি মানে কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন? মানে এই সময় ঘের বের করার জন্য সরকারি সাহায্যের জন্য কখন আবেদন করেছেন? সাহায্য মানে সরাসরি সেভাবে হয় না, এখানে কৃষি লোন হয়, কর্মসংস্থান ব্যাংক থেকে মানে লোন দেয়, যাদের নিজেদের জমিতে, নিজেদের মানে লিখিত জমি তো অনেক সময় হয় না, নিজেদের জমির মানে কাগজ দিতে হয়, খরচা দিতে হয়, দিলে আমরা কর্মসংস্থানের থেকে সহযোগিতা পাই। আচ্ছা, কৃষি মৎস্য কর্মকর্তা কি এখানে আসেন? এটা তো মৎস্য কর্মকর্তা তো উচিত এখানে ভিজিট করা, এসে দেখা। উনি কি নড়াইল থেকে আসেন? নড়াইল না, আমাদের ইউনিয়নে মৎস্য যারা আছে, মানে কৃষি সংশ্লিষ্ট যারা আছে, মৎস্য কর্মকর্তা, ওনারা কখনো কখনো আসে, ফোন করলে আসে। কোনো সহযোগিতা চেয়ে পান? হ্যাঁ, সহযোগিতা তারা চাইলে আমাদের সহযোগিতা করে, সমস্যা হয়। আমাদের একটা আয়ের উৎস, মানে বৈদেশিক আয়ের উৎস, এদিকে নজর আছে। আচ্ছা, আপনার এই যে ওষুধ লাগে না মাছে? মাছে ওষুধ আছে, বিভিন্ন কোম্পানিগুলো ওষুধ বা খাবার কি দিতে হয়? খাবার মানে প্রক্রিয়াজাতকরণ খাবার, আর কিছু প্রাকৃতিক খাবার আছে, যেরকম ভুট্টা, তারপরে ভুসি, গমের ভুসি, এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার সাথে আপনার সাক্ষাৎকার গ্রহণ করে আমার খুব ভালো লাগলো, এবং একটি ঘের কিভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে সে সম্পর্কে ধারণা নিলাম, এবং শুধু দর্শকরাও এই সম্পর্কে ধারণা পাবেন। আমি চাই আপনার ঘের আর উন্নতির পথে ধাবিত হোক। মৎস্য কর্মকর্তা যারা আছেন তারা এদিকে একটু সদয় দৃষ্টি দেবেন, এবং যাতে করে গ্রামটা আরও সমৃদ্ধ হয় ঘেরে, আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে রিপন মুন্সি। অভিনন্দন। যখন আমরা মাছ মানে তুলি, এখন তো মাছের শেষ সময়, এখন পানি নাই, এখন এখন মাছ রাখাও যায় না। যখন আমরা মাছ তুলি বা মাছ ধরি, সে সময় আপনার দাওয়াত থাকলো, আপনি সহ আপনার বন্ধু বান্ধব সহ আপনার যারা আছে, মানে আন্তরিক যারা আসতে চান, আমাদের বাড়ি বেড়াতে আসবেন এবং আমাদের ঘেরে আসবেন, ইনশাল্লাহ আপনাদের মানে আমরা মাছ দেখাবো, এবং এটার মানে আপনাদের ইয়ে করার চেষ্টা করবো, দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।